খানজারি ড্যাম ঘুরে আমরা এখন চলেছি ভীমকুণ্ডের পথে। সেই সঙ্গে লাঞ্চ টাইমও হয়ে গেছে, তাই আমরা কোনো হোটেল দেখে লাঞ্চ করব, তারপরে আমরা ভীমকুণ্ডের পথে রওনা দেব। ভাতকে নিয়ে হয়ে গেলে আমরা এখন লাঞ্চ করছি সবজি ভাত। আমরা কাল রাতে নিজেরা চিকেন বানিয়ে খেয়েছি, আজকে যার কারণে বেশি কিছু খাচ্ছি না, সবজি ভাত খাচ্ছি। এখানেও চিকেন পাওয়া যাচ্ছে কস্টলি, দরকার প্রয়োজন মনে করছে না, খাচ্ছি না। আজকে রাতে আবার দরকার হয় চিকেন বানিয়ে খাবো। ব্যাপারটা হচ্ছে যে এখানে মাছ বা ডিম কিছু নেই, তো তাই সবজি সব চলছে। কিছু করার নেই, অনেক রাস্তা অতিক্রম করেছি, মাঝখানে কোনো হোটেল পাইনি। কারণ এখানে না খেলে পরে আবার কি পাবো কি না বলছে ঠিক নেই। এখন এটাই চলছে, আবার যেমনই হোক পেট ভরা নেই কোথা। তবে গরম গরম খাবার খুব খারাপ লাগছে না। আবার রোজ রিচ খাবার থেকে বেড়াতে এসে একদিন হালকা খাওয়াটা দরকার স্বাস্থ্যের জন্য। তুমি শান্তিতে খেতে থাকো। ওয়েলকাম টু ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার। আমরা ফাইনালি এসে পৌঁছেছি ভীমকুণ্ডে। এটা ভীমকুণ্ডের মেন গেট, এখানে এন্ট্রি করতে হচ্ছে। আমরা ভেতরে যাব, গিয়ে একটু দেখব। ওয়াচ টাওয়ারে উঠে ভীমকুণ্ড যে পুরো স্পটটা, ওখান থেকে ভালো ভিউ পাওয়া যাবে। এখানে এন্ট্রি করতে হচ্ছে। এখানে কুপন কেটে ভেতরে এন্ট্রি করতে হচ্ছে, পার হেড 10 টাকা। চলুন, আমরা টিকিট কেটে নিয়েছি, এবার ভেতরে প্রবেশ করব। এই যে দূরে দেখতেই পাচ্ছি যে ওয়াচ টাওয়ার, আমরা ওখানেই যাব। এই সাইডে জঙ্গল টাইপের। ওয়াচ টাওয়ার তো বলে দিই, ওয়াচ টাওয়ারের বাংলাটা। চারি সাইডটা জঙ্গল, মনোরম পরিবেশ। একটু আগেই বৃষ্টি নেমেছিল, আমরা অলরেডি রেনকোটারে পড়েছি। রকিদা রেনকোট খুলে নিয়েছে ওনার একটু অসুবিধার জন্য। কল্যাণ রেনকোট খুলেনি, এ বুদ্ধিমানের কাজ করেছে, যদি আবার বৃষ্টি নামে। ওয়েদারের তো কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তে মুখ গোমড়া করে বৃষ্টি আসতেই পারে। এটা খুব সম্ভবত একটু রেস্ট রুম টাইপেরই মনে হচ্ছে দেখে, ওয়েটিং রুম। এখানটায় বিশ্রাম করতেই পারেন। এই সাইডে ওয়াচ টাওয়ার। দারুণ ভিউ।
আমরা এবার ওয়াচ টাওয়ারের পথেই এগোচ্ছি। এটাই হলো ভীমকুণ্ডের যে ভিউ পয়েন্ট। জলের স্রোত বীভৎস পরিমাণে। সত্যি এতগুলো স্পট বললাম, এটাই হচ্ছে সব থেকে ভালো। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আমরা বেশ কয়েকটা স্পট ঘুরেছি। তো আমার মতে, কেন আমার মত নেই, পুরো দলের পক্ষ থেকে বলছে, টোটাল আমাদের টিমের সকল সদস্যর এই স্পটটা ভালো লেগেছে। প্রত্যেকটা সদস্য একমত এই জায়গাটাই সব থেকে ভালো জায়গা। দেখে মন প্রাণ চোখ জুড়িয়ে গেল। সুন্দর, সৌভিক কেমন লাগছে বলো? অসাধারণ লাগছে। এক কথায় অসাধারণ। আর আর কিছু? হ্যাঁ হ্যাঁ, একদম সেই লেভেলের ভিউ। আমরা এর উপরে উঠবো, এটা টপে উঠবো, টপ থেকে ভিউটা দেখাবো। নদীটা বৈতরণী নদী, রজিদা? একদম সেই লেভেলের ভিউ। সেই লেভেলের ভিউ। এবারে চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে নদীটা বয়ে চলেছে, আর দু সাইডে পাহাড়। পাথরের যে খাঁজ, যে কি বড় বড় পাহাড়, মোপাই কোটে। চলুন আমরা এবার ওয়াচ টাওয়ারের উপরে উঠবো। দীপঙ্কর দা কিছু বলো, এই জায়গাটা সম্বন্ধে কি লাগছে, তোমার কি অনুভূতি? একদম ফাইন, খুব ফাইন লাগে। আর কিছু বলার নেই, তাই তো? এক কথায় সুপার ফাইন। থ্যাংক ইউ সো মাচ। এটা প্রথম যে ওয়াচ টাওয়ারের যে প্রথম ফ্লোর, এখানে ফ্লোর ভাগ করা রয়েছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3 রকমভাবে ভাগ করে রেখেছে। এটা প্রথম ফ্লোর। আমি এই সাইডটা একটু এসেছি, এই সাইডের ভিউটা দারুণ। আমি এর ওপর থেকে আবার দেখাবো ওপর থেকে কেমন লাগছে। এখানে বেশ কিছু পর্যটক রয়েছে, সবাই যে যার মতন ফটোগ্রাফি করছে। আর এই যে নদী, এই নদীটার নাম বৈতরণী নদী। এই যে নদীর যে গর্জন, বীভৎস রকমের গর্জন দেখুন। এখন ভরা বর্ষার কারণে নদীতে বীভৎস পরিমাণে জলের প্রেসার রয়েছে। আমরা এবার সেকেন্ড ফ্লোরে উঠব। ভেতর দিয়ে সিঁড়ি রয়েছে। এখানে যাওয়ার পথে দেখতে পাচ্ছি ময়লা, পানের পিক, গুটকার পিক ফেলেছে। এটা খুবই একটা বাজেজনক ব্যাপার। এইসব স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই জরুরি। তবুও মানুষ জেনে শুনে বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসছে, নোংরা আবর্জনা ফেলছে। এটা সেকেন্ড ফ্লোর। আমরা ঠিক এই পথটা দিয়ে এসেছি। এটা এন্ট্রি পয়েন্ট, দূরেরটা এটা বিশ্রামাগার। তারপর এই রাস্তা ধরে এসে আমরা ওয়াচ টাওয়ারে উঠেছি। এটা সেকেন্ড ফ্লোর থেকে কিছুটা ভিউ দেখাচ্ছি আপনাদের। এই সাইডটা আসলে তো রীতিমতো ভয় লাগছে। নদীর যে গর্জন, অসম্ভব গর্জন। আমরা এই যে ভীমকুণ্ড যে স্পটটা এসেছি, আমাদের টিমের যে 8 সদস্য রয়েছি, 8 জন বন্ধু রয়েছি, সবাইয়ের খুব ভালো লেগেছে। আমরা এর আগেও বেশ কিছু স্পট ভিজিট করেছি, তবে সব থেকে এই জায়গাটা আমাদের ভালো লেগেছে, সবাই যেটা রিপোর্ট করেছে। এবার আমি থার্ড ফ্লোরে যাব, মানে একদম টপ থেকে দেখব কেমন লাগছে। থার্ড ফ্লোরে আমি উঠছি।
ভেতরে সিঁড়ির মাধ্যমে উপরে ওঠার পজিশন করা আছে, স্টিলের রেলিং, এর মধ্যে জানলাও রয়েছে, তবে ফিক্সড উইন্ডো। এটা আমার বলে মনে হয় উইন্ডোটা ওপেন করাটা দরকার, কারণ ভেতরটা একটু খুবই গরম, হাওয়া পাস হচ্ছে না একদমই। ওয়াও, এক কথায় ওয়াও, আর কোনো কথা হবে না। সবাই যে যার ছবি তুলতে ব্যস্ত রয়েছে। কল্যাণ, খুব সাবধানে। এটা ওয়াচ টাওয়ারের টপ ভিউ পয়েন্ট। টপ থেকে দেখুন কেমন লাগছে। এই যে ভীমকুণ্ড নামকরণটা কেন হয়েছে, এর একটা হিস্ট্রি আছে, যেটা আমরা যতটুকু জানি যে এখানে ভীম যখন এসেছিল তখন এখানে কিছুই ছিল না, পুরো শুকনো, শুধু পাথর আর পাহাড়, এছাড়া কিছুই ছিল না। তারপর ভীম যখন বলে আমার এখানে স্নান করার ইচ্ছা জেগেছে, আমি এখানে স্নান করব, তো সেই কারণে ভীমের গোদা দিয়ে ভীম জোরে জোরে আঘাত সৃষ্টি করে কুণ্ড তৈরি করেছিল। তার মধ্যে জল এসে জমা হতে সেই জল দিয়ে ভীম স্নান করেছিল। সেই থেকে এই জায়গাটির নাম ভীমকুণ্ড হয়েছে। আর সেই যে নদী, মানে সেই যে জলটা, এটা নদীর আকার ধারণ করেছে, যেটা বৈতরণী নদী নামে পরিচিত। আমরা এখন যেই মুহূর্তে দেখছি যে নদীটা বয়ে গেছে, এটা বৈতরণী নদী। আর ওয়াচ টাওয়ারের পাশে রয়েছে ওই ভীমের যে একটা স্ট্যাচু রয়েছে, আমরা ওটাও দেখব। ভীম গোদা নিয়ে হাতে ধরে দাঁড়িয়ে, ওটাও আমরা দেখব অবশ্যই। এটা দেখার পর আমরা ওই সাইডটা যাব। দূরে একটা দেখতেই পাচ্ছেন একটা ওয়াচ টাওয়ার টাইপের আছে, ওখানেও যাওয়া যায়। এটা টপকে ওপারে যাওয়া যায়। যাওয়ার রাস্তাটা রয়েছে ঠিক এই সাইড দিয়ে ওই পারে যাওয়া যাবে, কিন্তু আমরা যাব না খুব সম্ভবত, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। মানে ওই পার থেকে এই পারটাতেও দেখা যায়, খুব সুন্দর। এটাই হলো সেই বৈতরণী নদী। আমরা যেটা ওয়াচ টাওয়ার দিয়ে দেখিয়েছিলাম, ওই পার থেকে ওয়াচ টাওয়ারটা ঠিক এই সাইডে, এখান থেকে দেখা যাচ্ছে না, আমরা একটু সাইডে এসেছি। এই হলো নদী। এই যে ভীমকুণ্ড, যে ভীম গোদা দিয়ে যে কুণ্ড তৈরি করেছিল, সেই ভীমের যে স্ট্যাচুটা, সেটাই দেখতে এসেছি। এই হলো ভীম এই গোদা দিয়েই আঘাত করে যে কুণ্ড তৈরি করেছিল, সেখানেই স্নান করেছিল। এই সেই ভীম, এখানে বড় স্ট্যাচু করা রয়েছে। এই ভীমের স্ট্যাচুর পাশেই একটা মন্দির দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না এটা কিসের মন্দির, তবুও একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। খুব সম্ভবত শিবের মূর্তি বলেই মনে হচ্ছে। মন্দিরটা বন্ধ রয়েছে, ভেতরটা পুরোটাই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এখানে ষাঁড় রয়েছে। চলুন, এই পর্যন্তই। ভীমকুণ্ড আমরা ভিজিট করলাম, আপনাদেরকেও দেখালাম। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আমরা এখন চলেছি নতুন এক অফবিট ডেস্টিনেশনে। আমরা নামটি এখন উল্লেখ করছি না। সেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গাটির ভিডিওর জন্য আপনাদের অপেক্ষায় রাখলাম।